একটা মজার খবর দর্শক, সেটা হচ্ছে অরুণা বিশ্বাস সেই আলো আসবেই গ্রুপের ফেসবুক গ্রুপের একজন সদস্য। তিনি খালেদা জিয়া তারেক রহমানের ছবি শেয়ার করে একটা পোস্ট দিয়েছেন এবং নিচে বেশ আবেগঘন একটি বক্তব্য দিয়েছেন। আজকে মোটামুটি সামাজিক যোগাযোগ মাধ্যম সরগরম বেগম খালেদা জিয়ার সাথে তার পুত্র তারেক রহমানের একটি মহামিলন বলা যায়, আবেগঘন দৃশ্য সেটি ব্যাপকভাবে শেয়ার হয়েছে। তারেক রহমান এবং জোবাইদা রহমান পুত্রবধূ, এই মুহূর্তটা অনেকে এনজয় করেছেন এবং যার যার অনুভূতিটা প্রকাশ করেছেন। অরুণা বিশ্বাস সেটি শেয়ার করেছেন। জানি না অরুণা বিশ্বাসের বোধোদয় হলো নাকি তিনি তার অবস্থান পরিবর্তন করার চেষ্টা করছেন, সেটা বুঝতে হয়তো কিছুদিন সময় লাগবে। তবে আসলে কি বলবো, অনেক শিল্পী একেবারে রাজনীতির দুষ্ট চক্রে জড়িয়ে গিয়েছিলেন, এটা সত্য। তাদের ধারণা ছিল যে এই শেখ হাসিনার আমল বোধহয় কখনো শেষ হবে না। যদি বারবার পরিবর্তন হতো সরকার, তাহলে এই পেশাদার যে শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক প্রত্যেকে কিন্তু যার যার নিজের অবস্থানে থাকতো। তারা মনে করতো যে সরকার আসবে যাবে, আমি আমার পেশায় থাকি। কিন্তু যখনই নাকি পার্মানেন্ট একটা অবস্থা, একটা ফ্যাসিজম তৈরি হলো, তখন মনে করলো যে না, কিছু সুযোগ সুবিধার জন্য যাই, শেখ হাসিনা তো আমৃত্যু থাকবে। তো এই চক্রে অনেকে পা দিয়ে এখন তারা হয়তো ওই জায়গা থেকে বেরোনোর জন্য ছটফট করছে। এখন অরুণা বিশ্বাস কি তাদেরই একজন কিনা আমি জানি না। আজকের পত্রিকা এটা নিয়ে রিপোর্ট করেছে। এখানে বলা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন চলছিল, তখন শোবিজের অনেক শিল্পী ছাত্রদের সমর্থনে নেমেছিলেন রাজপথে। আরেক দল শিল্পী যারা আওয়ামী লীগ সমর্থক হিসেবে পরিচিত, তারা গোপনে ছক করছিলেন কিভাবে এই আন্দোলন দমানো যায়। আলো আসবেই নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে এসব শিল্পী শেখ হাসিনার পক্ষে নিজেদের কর্মসূচি নিয়ে আলাপ আলোচনা করেন। সেই গ্রুপের কিছু স্ক্রিনশট ফাঁস হয় গত 3রা সেপ্টেম্বর। একটি স্ক্রিনশটে দেখা যায় অভিনেত্রী অরুণা বিশ্বাস আন্দোলনকারীদের গায়ে গরম জল ঢেলে দেওয়ার পরামর্শ দেন। এদিকে চিকিৎসার জন্য আজ বুধবার যুক্তরাজ্যে গেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেখানে তাকে হিথ্রো বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন বড় ছেলে তারেক রহমান, পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান সহ পরিবারের সদস্যরা। দীর্ঘ 7 বছর পর দেখা হলো মা ছেলের। ছেলেকে কাছে পেয়েই জড়িয়ে ধরে আদর দেন হুইল চেয়ারে থাকা খালেদা জিয়া। সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় এরই মধ্যে ভাইরাল হয়েছে। অনেকেই মা ছেলের এই দীর্ঘ প্রতীক্ষিত মিলন নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন। বাদ যাননি সেই আলো আসবেই গ্রুপের অরুণা বিশ্বাসও। রাত 10টার দিকে তিনি খালেদা জিয়া ও তারেক রহমানের সেই দৃশ্যের ছবি পোস্ট দিয়েছেন। ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করে অরুণা বিশ্বাস লিখেছেন, মা আর সন্তান, এটাই পৃথিবীর সবচাইতে সুন্দর দৃশ্য মা। সঙ্গে আদরের ইমোজি ছুড়ে দিয়েছেন। অথচ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে লড়াই চালানোর লক্ষ্যে তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত এবং এমপি ফেরদৌসের নেতৃত্বে আলো আসবেই নামের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়, যাতে আওয়ামীপন্থী শিল্পী, সাংবাদিকরা যুক্ত ছিলেন। সেই গ্রুপের কয়েকটি স্ক্রিনশট ফাঁসের পর সবাই হতবাক হয়ে যায় তাদের নানা রকম মন্তব্য দেখে। আলো আসবেই নামের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের কয়েকটি স্ক্রিনশটে দেখা যায় অভিনেত্রী অরুণা বিশ্বাস, তানভীর সুইটি, জ্যোতিকা জ্যোতি ও সোহানা সাবা বেশ সক্রিয়। এই কয়জন খুব সক্রিয় ছিল। তার মধ্যে অরুণা বিশ্বাস, তানভীর সুইটি, জ্যোতিকা জ্যোতি ও সোহানা সাবা বেশ সক্রিয়। ছাত্রদের আন্দোলনের বিপক্ষে অবস্থান ছিল তাদের। তারা মত দেন যেভাবেই হোক আন্দোলন থামাতে হবে। এর মধ্যে জ্যোতিকা জ্যোতির একটি তথ্যের জবাব দিতে গিয়ে অরুণা বিশ্বাস পরামর্শ দেন আন্দোলনকারীদের গায়ে গরম জল ঢেলে দেওয়ার। আন্দোলনের পক্ষে ফেসবুক পোস্ট দেওয়ায় নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীকে নিয়েও সমালোচনা করা হয় সেখানে। ফারুকী বর্তমান সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা। আলো আসবেই গ্রুপের ছিলেন সোহানা সাবা, জ্যোতিকা জ্যোতি, অরুণা বিশ্বাস, ফেরদৌস ছাড়াও ছিলেন রিয়াজ আহমেদ, সুবর্ণ মোস্তফা, আজিজুল হাকিম, স্বাগতা,
বদরুল আনাম সৌদ, শমী কায়সার, তানভীর সুইটি, আসনা হাবিব ভাবনা, শামীমা তুষ্টি, জামশেদ শামীম, উর্মিলা শ্রাবন্তীকর, সাজু খাদেম, রিদি হক, ফজলুর রহমান বাবু, দীপান্বিতা মার্টিন, সাইমন সাদিক, জায়েদ খান, লিয়াকত আলী লাকি, নুনা আফরোজ, রোকেয়া প্রাচী, রওনক হাসান, আহসানুল হক মিনু, গুলজার, এস এ হক অলিক সহ আরো অনেকে। এখন সম্ভবত এরা এখন তারা তাদের অবস্থান পরিবর্তন করার চেষ্টা করছে, তবে কঠিন। 15 বছরের এই স্বৈর শাসনের পক্ষে যারা পরিষ্কার অবস্থান নিয়েছে এবং বিশেষ করে যে পরিমাণ রক্তপাত হয়েছে ইতিহাসে নজিরবিহীন, এইরকম রক্তপাতের বিরুদ্ধে যারা দাঁড়িয়ে বক্তব্য রেখেছেন তাদেরকে কেউ ক্ষমা করবে, সহজে ছাড় দেবে, এটা মনে করার কোনো কারণ নেই। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।